আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আমি আপনাদের সাথে গরুর মাংসের কাবাব শেয়ার করব। এটা আপনারা সব কিছুর সাথে খেতে পারেন, চাইলে শুধু সস দিয়েও খেতে পারেন। এই কাবাবটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে। এখন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংসের কিমা করে নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ, পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি হাফ কাপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ করে। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এটা ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ব্রেড গ্রাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমি কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দুইটা কাবাবের স্টিক দিয়ে আমি মুঠো করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করে বড়ার মতো বানাতে পারেন, আবার পাইপেনে ছড়িয়েও বানাতে পারেন। যার যেভাবে ভালো লাগে ওইভাবে বানাতে পারেন। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। চুলায় প্যানে আমি অল্প পরিমাণ তেল মিডিয়াম টু লো হিটে গরম করে নিয়েছি। এখন আমি কাবাবগুলো একটা করে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো এপাশ ওপাশ করে আমি ব্রাউন কালার করে নামিয়ে নেব। এটা হতে বেশি সময় লাগে না, চুলা লো হিটে আছে। দেখে বুঝতে পারছেন কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে, দেখে বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, এই কাবাবটা খেতে অনেক মজা হয়েছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।